হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম এ নিউ ভিডিও। বন্ধুরা, বাংলাদেশ টিম কি কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে? অর্থাৎ বাংলাদেশ টিম সুপার এইটে কি পৌঁছতে পারবে? কি বলছে পরিসংখ্যান? আজকের ভিডিওতে এটাই জানবো। বন্ধুরা, বাংলাদেশ টিম অলরেডি টি-20 বিশ্বকাপে দুইটা ম্যাচ খেলে ফেলেছে, যেখানে তাদের দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচে জিতেছে এবং অপরটিতে হেরেছে। যে ম্যাচটা জিতেছে সেটা হলো শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিততে পেরেছে, এবং যেই ম্যাচটা হারছে 4 রানে সেটা হলো সাউথ আফ্রিকার বিপক্ষে। তারপরে বাংলাদেশ টেবিলের বর্তমান দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের গ্রুপেরই প্রথম স্থানে রয়েছে সাউথ আফ্রিকা, যে অলরেডি কোয়ালিফাই করে গিয়েছে সুপার এইটের জন্য। কিন্তু বাংলাদেশ টিম দ্বিতীয় স্থানে রয়েছে, তাদের হাতে দুটা ম্যাচ। কিন্তু এখন প্রশ্ন হলো, সামনে বাংলাদেশের সাথে খেলা কার? বাংলাদেশ দলের সাথে যেই দুটা দলের সামনে খেলা রয়েছে তাদের মধ্যে হলো নেদারল্যান্ড ও নেপাল। এখানে নেদারল্যান্ড ও নেপালের থেকে বাংলাদেশি দল অবশ্যই বেশি শক্তিশালী, তাই বাংলাদেশের জেতার চান্স বেশি রয়েছে। কালকেই নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের খেলা রয়েছে। আর অপরদিকে তৃতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ড, যাদের 2 পয়েন্ট। তারা খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে। সেখানে শ্রীলঙ্কাও একটা মোটামুটি বেশি শক্তিশালী দল, এখানে বাংলাদেশের শক্তিশালী দল, তাই নেদারল্যান্ডের চান্স জেতার খুবই কম। তাই বন্ধুরা, এদিক থেকেও মনে হচ্ছে যে বাংলাদেশ টিম তারা দুইটা ম্যাচ খেলে 6 পয়েন্ট অর্জন করবে। দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ এই গ্রুপ থেকে, অর্থাৎ গ্রুপ ডি থেকে তারা সুপার এইটের জন্য কোয়ালিফাই করবে। এটা ম্যাক্সিমাম চান্স রয়েছে যদি কোনো বড়সড় অঘটন না ঘটে।